23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে স্কুল, ক্লাব সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাপ্তিবাড়ি যোদ্ধারটারি এডিশনাল প্রাইমারি স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করা হলেও নামানো হয়নি, আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। যেখানে স্কুলে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা শেখার জন্য পাঠায় অভিভাবিকারা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন, এখানে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে যদি অপমান করা হয় তাহলে ছোট ছোট বাচ্চারা কি শিখবে স্কুলে গিয়ে? যোদ্ধাটারি অ্যাডিশনাল প্রাইমারি স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করে নামানোর নেই হদিশ স্কুল কর্তৃপক্ষের। গতকাল প্রধান শিক্ষক অসুস্থতা ছিল বলেই আসতে পারেনি জাতীয় পতাকা উত্তোলন করতে ও নামাতে। স্কুলের 3 জন শিক্ষক থাকা সত্ত্বেও একজন শিক্ষক এসে জাতীয় পতাকা উত্তোলন করে নামাতে আর আসেননি কোনো শিক্ষকই। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, গতকাল আমার জ্বর ছিল, এ কারণে আমি পতাকা উত্তোলন করতে আসতে পারিনি। জলপাইগুড়ি থেকে এক শিক্ষক এসেছিল পতাকা উত্তোলন করার জন্য, নামানোর জন্য এত দূর থেকে আসবে তাই আসেনি, শুধু পতাকাটুকু নামানোর জন্য প্রশ্ন। স্কুলে আসছি আর কালকে মাস্টারমশাই এসে পতাকা উত্তোলন করেছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে, এবং ওনার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে পতাকাটা নামানোর জন্য যদি আসতে হয় তাহলে ওনাকে আবার কত ডিস্টেন্স হবে আপনাদের? 25 মানে ওঠানোর জন্য আসা হয়েছিল। হ্যাঁ, সকালবেলা। নামানোর জন্য আসা হয়নি। হ্যাঁ, নামানোর জন্য সন্ধ্যার সময় আসতে হবে। তো উনি সেটা কি নামানোর উচিত ছিল? আমি উচিতটা বলছি আপনাকে, নামানোর জন্য তিনি 25 কিলোমিটার দূরে এখানে আসবেন, আবার পতাকাটা নামাবেন। পতাকাটা নামাতে হয়, পতাকাটাই নামাতে হয়। এবার সেজন্য উনি এখানকার যে ছেলেপিলে ছিল ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব দিয়ে তারপর উনি এখান থেকে গিয়েছেন। এবার আমাদের স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট সবার সামনেই ওই দায়িত্বটা বন্টন করে দেওয়া হয়েছিল। এবার যাই হোক, কোনো কারণে ওরা মিস্টেক করে পতাকাটা নামায়। তিনি আরও বলেন, আমরা স্কুলের প্রাক্তন ছাত্রদের বলে গেছি জাতীয় পতাকা নামানোর জন্য, যদিও আমরা কয়েকজন প্রাক্তন ছাত্রদের সঙ্গে কথা বলি, তারা বলেন আমাদের কিছু বলা হয়নি, আমরা পতাকা নামাতেও পারিনি। এ বিষয়ে ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডুকে ফোন করা হলে তিনি বলেন বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে, বিষয়টি নজরে ছিল না। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।